তো এই ছোট্ট সুরঙ্গিটার পরেই হচ্ছে রাবণ যেখানে তপস্যা করেছিল সেই গুফাটা আছে। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই আছেন ভালো। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি দেখাবো তপবনের যে টপ যে আর কি ভিউটা আর কি পাহাড়ের উপরে যে টপ ভিউ সেই জিনিসটাই আজকে দেখাবো। আর এখানে যে মিস্টিরিয়াস যে গুহাটা আছে তো ওখানে কোথায় কি আর কি আছে, মানে ওখানে কোথায় কি মন্দির আছে, গুফার ভেতরে কোথায় রাবণ তপস্যা করেছিল, মানে তপস্যা করতে এসেছিলো, ঠিক আছে। তো সেই জিনিসগুলো একটু দেখানোর চেষ্টা করব, যদিও আমি প্রফেশনাল নই, ঠিক আছে, তবুও যতটা পারি চেষ্টা করবো আর কি। তো এই যে দেখুন, এই সিঁড়িটা ধরে আর কি উপরে উঠতে হবে প্রথমে। তো সিঁড়িটা ধরে যখন আপনি উপরে উঠবেন তো তখন দেখতে পাবেন যে অনেক মন্দির আছে। তো এই ছোটো ছোটো মন্দিরগুলোই আর কি আশেপাশে আছে এখানে। তবে একটা জিনিস যে অনেক ফ্রড লোক আছে, ওদের কাছ থেকে একটু বেঁচে থাকবেন, ঠিক আছে। ওই যে দেখুন ওখানে চলছে, ওখানে আমাদের একটা বন্ধুর এখানে 500 টাকা মেরে দিয়েছে, মানে ওর মাথায় একটু তিলক লাগিয়েছে। তো বলেছিল যে দক্ষিণা কিছু দিতে আছে 5 টাকা 10 টাকা কি, কিন্তু সে দিয়েছে এর, ঠিক আছে। তো হঠাৎ করে কি বলছে, এর কাছে খুচরো ছিল না, ও 500 টাকা দিয়েছে, বলছে ভাঙিয়ে দেবো, দিয়ে তারপর আর সেটাকে ফেরত দেয়নি, ঠিক আছে। তো সেখান থেকে তুমি 50 টাকা নিয়েও বাকিটা ফেরত দিতে পারতো, কিন্তু সেটাও করেনি। এরকম অনেক ফ্রড লোক আছে সাধু বেশি, তো ওদের কাছে একটু সাবধান থাকবেন। আর এখানে ক্যামেরাম্যানও থাকে, তো আপনি যদি চান তাহলে ফটো তুলতে পারেন এখানে, ঠিক আছে। তো আমরা তুলে নিই, কারণ আমরা তো পয়সা নেই আমাদের কাছে, আমরা ভিখারি। তো এই হচ্ছে উপরের ভিউ আর কি, ঠিক আছে। এখান থেকে খুব সুন্দর দেখায় জায়গাটা। আর এই যে দেখুন এখানে অনেকজন আছে, এখানে ঘুরতে আসে যারা অনেক বাইরে থেকে দূর দূর থেকে আসে। তো এখানটা আর কি প্রাকৃতিক সৌন্দর্য বেশি। তো এরপর থেকে যে যখন গুফাতে ঢুকবো, মানে ভিডিওটা ঢুকবো, তখন থেকে ভিডিওটা আরও একটু মিস্টিরিয়াস হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই যেটা ওই জিনিসটাই দেখতে আসে। আর এই যে দেখুন আমাদের দলবল সব চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ওই যে ওইখানে একটা পুকুর আছে, ঠিক আছে, ওই যে ওইখানটাতে একটা পুকুর আছে। আর ওখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে, ওখানে আপনি গাড়ি পার্কিং করে যদি গাড়ি নিয়ে আসেন তাহলে হচ্ছে ওখানে গাড়ি পার্কিং করে তারপরে সিঁড়ি পেয়ে যাবেন, ওখানে আসতে পারেন। এই যে দেখুন আমরা সেই কোনো রকমে চলে এসেছি আর কি, দাড়ি ফাড়ি কাটিয়ে নিয়েছে, মানে হঠাৎ প্ল্যানিং হলো, ঠিক আছে। তো ওই জন্য এইভাবেই চলে এলাম। আর এই যে দেখুন এদিকে কতজন মানে ট্যুরিস্ট প্লেস আর কি, ধরতে গেলে একটা ছোটো মোটো ট্যুরিস্ট প্লেস। তো এখানে এখন আর কি অত ভিড়ভাড়টা নেই, তো এই সময়টা অনেক কম, মানে গরমের সময় তো এই সময়। কিন্তু যখন এখানটায় পুজো হয় তো তখন হচ্ছে প্রচুর ভিড় থাকে, প্রচুর। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে যে ব্রাহ্মণের গাদা আছে, ঠিক আছে, যেটাকে পুরোহিত বলে আমরা, ঠিক আছে। ওদের কাছ থেকে একটু দূরে থাকবেন। তো যারা পুজো টুজো দিচ্ছেন তো যে দেখবেন যে মন্দিরগুলো আছে, মন্দিরগুলোতে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বাইরে দেখবেন এই যে ছোটো ছোটো পাথরগুলো আছে না, পাথরের পাশে লাল রং ফং করে জানতে ভণ্ড সাধু যারা বলে, ঠিক আছে, ওরকম করে বসে থাকবে অনেক, ঠিক আছে। তো ওদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমাদেরই, মানে আমাদের যেখানে কাজ হচ্ছে আর কি, ব্রিজ তৈরি হচ্ছে, তো ওখানে একটা দোকান আছে ওর, ঠিক আছে। তো ওই দোকানে আমরা বসে থাকি, ওই জন্য সেই সূত্রে আর কি বন্ধুত্ব হয়ে গেছে আর কি। তো ওকে নিয়ে এসছি আমরা আজকে, কারণ ও চেনে এখানটা সব। আর এই যে দেখুন এখানে হচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকছে, মানে তপবন যে জঙ্গলটা আছে, তো সেই জঙ্গলের মধ্যে ঢুকছে এখান দিয়ে। আর এই যে এইখান থেকে এখন আমরা গুফার মধ্যে প্রবেশ করছি, ঠিক আছে, আস্তে আস্তে। তো ও অনেক দিন আগে এসেছিলো, তো ও রাস্তা ভুলে গেছে অনেকটা। তো বলছে যে আমি ভুলে গেছি, তো চিনতে পেরে যাবো দেখতে পেলে, তো ওই জন্য ওকে নিয়ে আসছি। আর আমরা যদি একা একা আসি তাহলে তো কোন দিকে হারিয়ে যাবো তার নেই ঠিক। তো এই যে দেখুন এখানে হচ্ছে পাথরের ফাঁকে ফাঁকে, মানে আর কি যাদের একটু হালকা ফুলকা বডি ফিট আছে তারা আসতে পারবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে পাথর চড়াই, তারপরে পায়ের স্লিপ খাওয়ার ভয় সব থেকে বেশি, ঠিক আছে। যে আপনারা যদি কখনো আসেন তো ভালো রকম যে সব জুতোগুলো কিংবা বুটগুলো গ্রিপ করে সেরকম ধরনের জুতো পরে আসার চেষ্টা করবে, নাহলে একবার যদি স্লিপ খেয়ে যাও তাহলে হয়তো চোটফোট লেগে যাওয়ার সম্ভাবনা বেশি এখানে, কারণ এখানে পাথরের স্লোপগুলো এত বেশি থাকে কিছু কিছু জায়গায়, যে কিন্তু খাড়া মনে হচ্ছে একদম পুরো, মানে খাড়া যতটা মনে হচ্ছে তার থেকেও বেশি অনেক খাড়া এই জিনিসগুলো, ঠিক আছে। তারপরে এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে একটা ফ্রড আছে, একটা ভণ্ড সাধু। ওই যে দেখুন ওকে আমরা রাস্তা জিজ্ঞেস করছিলাম, ঠিক আছে। তো ও বলছে যে ওইখান দিয়ে ভিতর দিয়ে যেতে হবে। তো ভিতর দিয়ে গেলে কি বলুন তো, যে ওর কাছে পয়সা 100 টাকা দিয়ে ওকে তারপরে ভিতর দিয়েও একটা রাস্তা আছে, ঠিক আছে।
তো ওই জন্য বলছে যে ওকে জিজ্ঞেস করলো, তো ও বললো যে আর কোনো দিকে রাস্তা নেই, ঠিক আছে, বলছে যে ওই দিকেই ভিতর দিয়ে যাওয়ার রাস্তা। তো তারপর কারণ ওর লোকালের ছেলে, ঠিক আছে, তো ও সব জানে, অনেক দিন এসেছে আগে, তো ও খুঁজে খুঁজে ঠিক রাস্তাটা বের করে ফেলেছে। তো আমরা একটু বসলাম এদিক ওদিকে, তারপরে তার মধ্যে ওই 30 সেকেন্ডের মধ্যেই ও রাস্তাটা খুঁজে বের করে ফেললো। আর এই যে দেখুন আমরা 3 জন আর ওকে নিয়ে এসেছিলাম, ওকে আর কি মানে লোকালের যে বন্ধুটা আছে ওকে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখুন আগে যেটা বলছিলাম, এরকম ছোট ছোট গুফার মতো আছে, ঠিক আছে, ওখানে বসার জায়গা, ওখানে ওই লাল কালার করে দিয়েছে, এখানে যে ভণ্ড সাধু যেগুলোকে বলে আর কি, তো সেই রকমই। তো এদের থেকে একটু দূরে থাকবেন, বারবার বলছি। আর এই যে দেখুন এই গুফার মধ্যে দিয়ে এমন পাতলা পাথরের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু এখানে যদি একটু মোটা মানুষ কেউ হয়, মানে যদি শরীর স্বাস্থ্য একটু ভালো হয়, তো তারা গলে যেতে একটু খুবই সমস্যা হয়, ঠিক আছে। তো এইভাবেই আর কি অনেক ভিতরে গেছিলাম, ঠিক আছে। তারপরে যেখানে এর কিছুটা পরেই আর কি রাবণ যেখানে তপস্যা করতে এসেছিলো আর কি, যদিও তার তপস্যা আর কি হনুমানজি আমাদের করতে দেননি, ঠিক আছে, মানে সাকসেসফুল হতে দেয়নি। তো সেই জায়গাটায় ঢুকবো, কিন্তু সেই জায়গাটায় ভিডিও আমি করেছিলাম, কিন্তু পুরোটাই অন্ধকার, ওখানটা পুরোটাই অন্ধকার। ওখানে হচ্ছে যে টর্চ জ্বালিয়ে যেতে হচ্ছিলো, এমন সমস্যা হচ্ছিলো। তো ওখানে একজন ছিলেন, তো ও ভিডিও করতে বারণ করছিলেন, তো ওই জন্য আমি ওই ভিডিওটা আর কি প্রাইভেসির জন্য আর কি দিইনি, হয়তো কোনো কারণ আছে যে কারণে হয়তো, তো ওখানে বারণ করছেন। ওখানে সবসময় একজন থাকে যে যাতে কেউ ভিডিও করতে না করে, কিন্তু ওই জায়গাটা পুরোই অন্ধকার একদম। তো এই যে দেখুন এইদিকে এখন যাচ্ছি আমরা, ঠিক আছে। তো এখন ভালো কোনো জুতো পরে আসবেন যদি আসেন আপনারা কেউ, ঠিক আছে, যে জুতোগুলো গ্রিপ করে, কারণ পাথরে প্রচুর স্লিপ করছে, ঠিক আছে। আমি একবার পড়ে গেছিলাম, মানে পড়তে বেঁচে গেছি। यहाँ पे तो लग रहा है फोन घुसाना पड़ेगा, तो बड़ी वीडियो आएगा गिरते गिरते। लाइट क्या पूरा चला दीजिए, डीजी सही, कोई दिक्कत नहीं है। गलत रास्ता पकड़ लिया, गलत रास्ता पकड़ लिया। रिक्स नहीं लेना है, रिक्स नहीं तेरी। अरे इधर से आराम से आ जाओ। गुफा ही क्या फोटो खींचने गया क्या उधर? अभी पवन कर लेंगे वीडियो, पवन का। पवन ये ऊपर से आ जाओ, नहीं तो तुम आ जाओगे, आराम से आ जाओगे। बहुत निकलता है ये तो, बहुत पतला गुफा है, और भी इससे आप घूम छोड़ोगे तब तो उधर से आराम से आइए, माथा में चोट लगे, माथा में थोड़ा आराम से। अरे भाई अरे फंस गया रे, अरे फंस गया। क्या करते हुए फंसा है? पकड़ा गया है भाई, और एक लोग कहाँ है? এই যে দেখুন, তো এটাই সেই জায়গা যেখানে রাবণ আর কি তপস্যা করতো বসে। তো এখানটা পুরোটাই অন্ধকার, এই জন্য আর কি কিছু বোঝা যাচ্ছে না, তো এই জন্য কিছু দেখানোর চেষ্টা করছি না। আর এখানে একজন বারণ করছিল ভিডিও বানাতে, ঠিক আছে। তো দেখুন পুরো ভিডিওটা। আর আপনি যদি কোথাও আসেন, মানে কখন আসেন এখানে, তো তাহলে হয়তো রাস্তাটাও জানতে পারবেন। তো দেখুন, ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।
जी उस टाइम इधर से गए थे हम लोग। हम थक के बोल रहे हैं, सबसे पहले हम आए।